এর আগেও আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গেছি, আবার যাব। কিসের রাজনীতি করছে? লাশের রাজনীতি কারা করে? যাদের জন্য 700 কৃষক মারা গেছে, যাদের জন্য দিনের পর দিন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো জায়গায় মহিলাদের লাশ পড়ছে, তারা লাশের রাজনীতির কথা তৃণমূল কংগ্রেসকে না বললেই ভালো। এবং SIR এর নাম করে যেই প্রহসন বা যেই টর্চারটা মানুষের উপর মেন্টালি এবং ফিজিক্যালি করা হচ্ছে, আমি মনে করি যে আগামী দিন এটা বিজেপির উপর ব্যাকফায়ার করবে। আন্তর্জাতিক লেভেলে গর্ব করেছেন, রাজ্যে গর্ব করেছেন, তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ। মতুয়া ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, তাদের সকলকে আমাদের অনেক অনেক ঠাকুর বাড়িকে প্রণাম জানিয়ে আমি আপনাদের মতুয়া সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়, আমার কামতাপুরী সম্প্রদায়, আমার জনজাতি সম্প্রদায়, আমার আদিবাসী সম্প্রদায়, আমার তপশিলি সম্প্রদায়, আমার সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, সব জগতের মানুষকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন, অনেক মানুষ ঢুকতেই পারেননি। গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকে এখানে এসছেন, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের MLA, MP, কাউন্সিলররা তো আছে। শশী, তুমি ওপরে এসো, তোমার এলাকা। হ্যাঁ, নয়না সুদীপ্তা আসতে পারেনি কারণ সুদীপ্তা অসুস্থ। তিনি আমাকে বলেছেন আপনাদের বলতে, আসতে চেয়েছিলেন, আমি আসতে দিইনি। আমি আপনাদের সকলকে বলবো, এবং প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না, কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে, তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না। তারা এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওদের চাকরি করে। আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজ ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে, যারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে, তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে দাঁড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধ শিক্ষিতদের, এই গর্ধ মুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে
বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে সবচেয়ে বড় দেশের জমিদার, জমিদার বললে ছোট করে বলা হবে, সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা যোদ্ধার অনেক এজেন্সি লাগিয়েছে। ফেক নিউজ, ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রল করে। আমি বলি আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তো ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে নেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে, আর এরা ঘুরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে জনগণের নেতা। এরা জনগণের নেতা, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাকা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আপনি পুলিশ দেখতে হবে, কোথায় লোক থাকবে, লোক থাকবে না, সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মুভি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকে তো জিততে হয় এবছর সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কড়া সিটের জন্য জিতেছে, ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ভোট করতে হবে। ওরা নোটে জিতবে, ভোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না,
প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করার একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের দণ্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। আমি অরিজিনাল লিস্ট একটা দিনে অভিষেক আমাকে পাঠালো, আমি দেখলাম কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলায় দেখলাম, এরকম সব জায়গাতেই হয়েছে, সব জেলাতেই। কি দেখলাম, আগে ছিল 700-র ওপর ভোটার 2002-এ অরিজিনাল, এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না, রাম ঠাকুর ওরা না, রামদেব বাবা। এই যে ন্যারেটিভ পড়বে না, আমি রাম ঠাকুর বা রামদেব, আমি রাম বাবা মানে রামদেবকে বোঝাতে চেয়েছি। ও ব্র্যান্ডের নাম আমি বলবো কেন, আমি বলতে বাধ্য নই। কাউকে গ্রামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি, আমি আমার কথা বলতে এসছি। বলছে सब ठीक ठाक कर दिया, हमने ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं, बांग्ला सुनने से तो मेरा दिमाग चला जाता है, टेलीप्रॉम्प्टर में बोलता है, देख के जानता तो नहीं है। इधर हिंदी भी जो टेलीप्रॉम्प्टर में बोलता है, गुजराती में भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं, कश्मीरी भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं। ये सब नया विषय है, नया भाषा है, बोलने दीजिए, हमारा कोई दिक्कत नहीं है, हम तो सुन लेंगे। तो अगर 700 वोट 2002 में जो मैप किया उसमें है। Come on,